একটা নিয়েছি চালনির সাহায্যে কত সুন্দরভাবে বিভিন্ন রকমের আবির দিয়ে রং করছি। আবির দিয়ে রং করতে গেলে এটা তোমরা ঠাকুরের সামনে বা কোথাও করতে পারো। দেখো কি সুন্দরভাবে রংটা করছি। অনেকগুলো কালার আছে যেগুলো আমাদের ঘরের মধ্যে অনেক সময় আবির পড়ে থাকে এক্সট্রা, সে আবিরগুলো আমাদের কোনো কাজে লাগে না। সেই আবিরগুলোকে দিয়ে চালনির ওপরে, এটা পুরো চালনির ওপরে কাজটা করছি যাতে খুব সহজভাবে করা যায় আর জিনিসটা নষ্টও না হয়, জিনিসটা আস্তে আস্তে সুন্দরভাবে ফুটে ওঠে। এটা ওপর চালনিটা বসানো আছে, আমি ওপর দিয়ে চালনির রঙগুলো দিচ্ছি যাতে নিচে রঙগুলো আস্তে আস্তে চলে যায়। এবার তোমরাও যদি এইভাবে করতে চাও তবে অনেক সহজভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবে। অনেক সময় আমরা মনে করি যে আমরা ঠিকমতো আঁকতে পারবো না, সেই ক্ষেত্রে এটা করলে অনেক সুবিধা হবে। আমরা টেরা বেঁকাও যদি ওপরে থাকে নিচে সঠিকভাবে চলে যাবে রঙটা। আর এখানে বিভিন্ন রকম কালার আছে যার জন্য সবই আবির। এটা বেশিরভাগই হার্বাল আবির, যেগুলো আমি আগে বাড়িতেই বানিয়েছিলাম, ভিডিও করেছিলাম, যেগুলো ভীষণভাবে উপকারী হয়। তো আমি গত বছর মার্চ মাসে এগুলো বানিয়েছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম দোলের সময়। সেই আবিরগুলোই এক্সট্রা ছিল, সেইগুলো দিয়ে আজকে আমি এগুলোকে বানালাম। বানিয়ে এত সুন্দরভাবে মাটিতে সাজিয়ে দিলাম যে তোমরাও ইচ্ছা করলে সাজাতে পারো, খুব সুন্দর লাগবে। যেন কোনো অকেশনে দেখতে, বাড়ির সামনে এটা দেখতে খুব সুন্দর লাগবে। বা অকেশন হোক বা নিজের ঠাকুরের সামনে যদি তুমি মাঝে মাঝে সাজাতে পারো, তোমার নিজেদেরও মনের মধ্যে খুব সুন্দর একটা মানে পবিত্র ভাব আসবে। তো এরকম চিন্তা ভাবনা করেই আমার এটা করা। তোমরাও দেখো খুব সুন্দরভাবে সহজভাবে জিনিসটা আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করছি যাতে সহজভাবেই তোমরা শিখতে পারো। তো দেখো কোনো কিছু কিন্তু আমি করিনি, পুরোটাই চালনির ওপরে করা, আর যেটুকু হাতে হাতে করা আছে সেটা তোমরা সহজেই করতে পারবে। আচ্ছা, এবার ওখানে অনেকগুলো রঙ আছে, আমি ঠিক বলতে পারবো না কতগুলো রঙ। রঙের জায়গায় তোমরা নিজেদের যা যা ঘরে আছে সেগুলো দিয়েই করবে, এক্সট্রা কিছু কেনার দরকার নেই। এবার আমি দেখো প্রদীপ জ্বেলে দিয়েছি, কি কেমন সুন্দর লাগছে দেখো।